Fade out আমি দিব 10-এর 7। Hey everyone, welcome to my channel. As I said, I'm going to review 6 moisturizers for you. So this is the part 1 for how to select the best moisturizer for your skin. আমি শুরুতে যে ময়শ্চারাইজারটা নিয়ে আসছি সেটা হচ্ছে ফেড আউট। সো দিস ইজ আ ময়শ্চারাইজার, এটার নাম হচ্ছে ফেড আউট। আর এটা হচ্ছে একটা ইউকে বেসড প্রোডাক্ট। এটাতে আছে প্রায় 50 ml এর মতো প্রোডাক্টস। আমি এটার ইউজ করেছি অলমোস্ট 40 ml। তো আমি আজকে এটা রিভিউ দিতে পারি, তাই না? সো শুরু করা যাক। তো আমি আমার স্টোরি বলতে চাই কখন আমি ফেড আউট ইউজ করা শুরু করেছি। আই ইউজ টু প্লে ভলিবল, সো আমাকে প্রচুর সময় রোদে থাকতে হয়েছে এবং আমার প্রচুর সানটেন হয়ে গিয়েছিল। সো তখন আমার কুইক সলিউশন হিসেবে আমি ফেড আউট বেছে নিয়েছিলাম, কারণ ফেড আউট ক্লেম করে যে এটা একটা হোয়াইটেনিং ক্রিম অ্যান্ড অলসো একটা ডিটেইনিংয়ের কাজ করে। সো আমি যেই ভেরিয়েন্টটা ইউজ করেছি ইন দ্যাট প্রসেস, এটা হচ্ছে অ্যাডভান্সড হোয়াইটেনিং ডে ক্রিম, যেটার SPF ছিল 20 অ্যান্ড এটাতে নিয়াসিনামাইড এবং মালবেরি এক্সট্রাক্ট আছে। তো ফেড আউটের ওরা যেটা ক্লেম করে সেটা হচ্ছে আপনার স্কিন টোনটাকে একটু লাইটেন করবে, আপনার স্কিনকে একটু ইভেন টোন করবে, আপনার যে হাইপার পিগমেন্টেশন এখানে হবে, লাল তিল যেটা সানটেনের কারণে হতে পারে, রেডিয়েশনের কারণে হতে পারে, সেগুলো কিছুটা ফেড করে। সো আমি এটার অ্যাকচুয়ালি রেজাল্ট পেয়েছি। এটা তো আমি একটা একটা স্টেপ করে এগোই। ফার্স্ট থিং, আপনি এটা কেন ইউজ করবেন? আপনাদের যদি কারোর ট্যানিংয়ের প্রবলেম থাকে, কারোর যদি খুবই অল্প সময়ে হচ্ছে স্কিন ব্রাইট করতে চান, অল্প সময় ডাজেন্ট মিন 7 ডেজে আপনি হচ্ছে ড্রাস্টিক চেঞ্জ দেখবেন, সেটাও না। কিন্তু এটা হয়তো 1 মাস বা 2 মাস ইউজ করার পরে আপনার সানট্যানটা রিমুভ হয়ে আপনি হচ্ছে আপনার যেটা রেগুলার স্কিন টোন আছে সেটাতে ব্যাক করতে পারবেন। ডেফিনেটলি ময়শ্চারাইজার যখন আপনি সকালে এবং রাতে ইউজ করবেন, আপনার স্কিন এমনিতেই একটু ইমপ্রুভ করা শুরু করে। কারণ নর্মালি আমরা খুবই অলসতা দেখে আমরা বাঙালি যারা আছে আমরা তেমন স্কিন কেয়ার করি না। তো যখন আপনি সকালে এবং রাতে একটা প্রপার ময়শ্চারাইজার ইউজ করবেন, অটোমেটিকলি আপনার স্কিনটা এমনি একটু গ্লো করা শুরু করে। তো আমার মনে হয় ওইটার জন্য যদিও বেনিফিট করে, ওইটা এমনিও যে কোনো ময়শ্চারাইজার ইউজ করলেও সেটা বেনিফিট করবে। দেন দ্য নেক্সট থিং ইজ আপনি এটা কোন সময় ইউজ করবেন। আমি রেকমেন্ড করব, এটা যদিও SPF 20 আছে, এটা দিনের বেলা যখন আপনারা ইউজ করবেন মাস্ট বি একটা সানস্ক্রিন ইউজ করবেন। তারপরে আসি আপনারা কোন সিজনে ইউজ করবেন। এটা কি সামারের জন্য ভালো হবে, না উইন্টারের জন্য ভালো হবে, না মনসুনের জন্য ভালো হবে? এটা অ্যাকচুয়ালি ঠান্ডা ওয়েদারের জন্য পারফেক্ট। আপনার এই উইন্টারে যারা ইউজ করে এটার রেজাল্টটা ওরা ভালো পায়, কারণ উইন্টারে রোদ তেমন থাকে না। অ্যান্ড অলসো এটার কনসিস্টেন্সিটা একটু ডেন্সড। আমি যদি এটার অ্যাপ্লিকেশনটা দেখাই, এটা খুবই ডেন্স একটা ক্রিম। আমি যদি এখানে অ্যাপ্লাই করে দেখাই, এটা কিন্তু খুব ফাস্ট আপনার স্কিনে মেল্ট হবে না। এটা একটু হোয়াইট কাস্ট আপনাকে প্রাইমারিলি দিবে, কিন্তু ইভেন্চুয়ালি এটা কিন্তু কিছুক্ষণ পরে দেখবেন এটা আপনার স্কিনে সুন্দর করে অ্যাবজর্ব হয়ে গিয়েছে। এটা খুবই সুন্দর একটা সিল্কি টেক্সচার দেয়। সো আমি রেকমেন্ড করব আপনারা যেন এটাকে উইন্টারে ইউজ করেন। আমারই ইউজ করতে গেলে এটা একটু আপনাকে আনকমফোর্টেবল ফিল দেবে, একটু হয়তো আপনার সোয়েটিং হবে, গুড ফিল করবেন না। তো 3 নম্বরে আমি বলবো এটা কারা ইউজ করতে পারবে এবং কারা ইউজ করতে পারবে না। সো আপনার স্কিন যদি ম্যাচিউর স্কিন হয়, ম্যাচিউর স্কিন বলতে আমি বুঝাচ্ছি আপনি যদি টিনেজ বয়সে না হন, আপনার যদি বয়স 25+ হয়, আপনি এটা ইউজ করতে পারেন। কারণ এটা যেহেতু একটা হোয়াইটেনিং ক্রিম, সো এটাতে ডেফিনেটলি কিছু হোয়াইটেনিং ইনগ্রেডিয়েন্টস আছে যেটা আপনার স্কিনের জন্য সুটেবল নাও হতে পারে। অ্যানাদার থিং ইজ এটাতে নিয়াসিনামাইড আছে। আপনি যদি এখনও পর্যন্ত আপনার স্কিনে নিয়াসিনামাইড ইন্ট্রোডিউস না করেন, তাহলে আমি মানা করব আপনি যেন এই প্রোডাক্টটা দিয়ে আপনার স্কিনে নিয়াসিনামাইড ইন্ট্রোডিউস না করেন, কারণ এটা খুবই ডেন্সড একটা প্রোডাক্ট। দেন যারা আপনারা অ্যাকনি প্রোন স্কিন বিয়ার করেন, তাদেরও আমি বলবো এটা আপনারা ইউজ করবেন না, কারণ অ্যাকনি স্কিনে এত ডেন্স একটা প্রোডাক্ট ইউজ করলে আপনাদের পোর্স ক্লগড হয়ে যেতে পারে এবং এটার ফলশ্রুতিতে আপনাদের অ্যাকনে হতে পারে। নর্মালি যাদের অ্যাকনে আছে আপনাদের বলা হয় যে ফ্রেগ্রেন্স ফ্রি, দেন হচ্ছে একটু কম ডেন্সড প্রোডাক্ট ইউজ করার জন্য। So this is part 4 for this video. The thing is যারা অলরেডি অ্যাকনির সমস্যায় আছেন আপনারা এটাকে অ্যাভয়েড করবেন, কারণ এটাতে ফ্রেগ্রেন্স আছে। এই পার্টে আমি ডিসকাস করব ওরা যেই জিনিসগুলো ক্লেম করছে সেটার সাথে আমি আদৌ এগ্রি করি কিনা, কারণ আমি অলরেডি এটা ইউজ করেছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা অলমোস্ট শেষ হয়ে গিয়েছে। আমি লাস্ট 28 ডেজ এটাকে ইউজ করেছি এবং আমি এটার একটা রিভিউ দেওয়ার মতো করে একটু রিসার্চ করে আসছি। তো ওরা ক্লেম করছে এটা একটা হোয়াইটেনিং ক্রিম ফার্স্ট অফ অল,
আমি এটার সাথে এগ্রি করি, এটা টু সাম এক্সটেন্ট আমার স্কিন হচ্ছে লাইটার করেছে। সেকেন্ড থিং ইজ আপনার যে ডার্ক স্পট আছে সেটা রিমুভ করে কিনা। নর্মালি 28 ডেজে, যেহেতু ওরা ক্লেম করছে যে 28 ডেজে আপনি হচ্ছে একটা সিগনিফিক্যান্ট রেজাল্ট পাবেন, দ্যাট ইজ আমি ধরলাম 1 মাস, 1 মাসে আপনার একটা সিগনিফিক্যান্ট রেজাল্ট পাবেন আপনি যদি সেটা ডে অ্যান্ড নাইট প্রপারলি ইউজ করেন। আমিও সেটার সাথে এগ্রি করি, আপনি যদি এটা ডে অ্যান্ড নাইট প্রপারলি ইউজ করেন আপনার অ্যাকচুয়ালি স্কিন টোন একটু গ্লোই হয়, অ্যাকনের যে দাগ থাকবে সেগুলা টু সাম এক্সটেন্ট এটা রিমুভ করে। তারপরে এটা ক্লেম করছে এটাতে SPF 20 আছে। এটার ব্যাপারে আমি আসলে বলবো, আমি এখানে নো কমেন্টস বলতে পারি, কারণ আমি এটা ইউজ করার পর আমি ওসো সানস্ক্রিন ইউজ করেছি এবং খুবই ভালো একটা সানস্ক্রিন ইউজ করেছি। তারপরে ওরা ক্লেম করছে এটাতে নিয়াসিনামাইড আছে। আমি যেহেতু ইনগ্রিডিয়েন্টস চেক করেছি, এটাতে ব্রাইটেনিং ইনগ্রিডিয়েন্টস হিসেবে অ্যাকচুয়ালি নিয়াসিনামাইড ইউজ করা হয়েছে। তো ওরা যেটা বলছে এটাতে নিয়াসিনামাইড প্লাস মালবেরি এক্সট্রাক্ট আছে, এটাতেও আমি হচ্ছে এগ্রি করি। ওভারঅল ইট ইজ এ ভেরি গুড প্রোডাক্ট। প্রাইস ওর্দি, এটার প্রাইস প্রবাবলি 800 টাকা অ্যারাউন্ড। যেহেতু এটা স্পন্সার্ড ভিডিও না, আমি হচ্ছে বলবো না আমি কোথা থেকে কিনেছি বা কোথেকে আপনারা কিনতে পারেন, আমি সামহাও এটা কালেক্ট করেছি এবং আমার নিজের টাকা দিয়ে। সো এটা একদমই স্পন্সার্ড ভিডিও না, এটা একদমই আমার পার্সোনাল অপিনিয়ন। সো আপনারা যারা অনেস্ট রিভিউস পছন্দ করেন বা আমাকে বিশ্বাস করতে পারেন তারা আপনারা এটা কিনতে পারেন। এটা খুবই স্টুডেন্ট ফ্রেন্ডলি একটা প্রোডাক্ট, আর মোটামুটি এটা আপনাকে 3 মান্থসের একটা ব্যাকআপ দিবে। সো আমি যদি মার্কিং করি তাহলে ফেড আউটকে আমি দিব 10/7। এটা খুবই নাইস একটা প্রোডাক্ট এবং ওরা যা ক্লেম করছে অ্যাকচুয়ালি সেটা ওটা মিট করতে পেরেছে প্রপারলি। সো দ্যাট ইজ ইট। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।